আপনি কি এমন একটি স্থান সম্পর্কে অবগত আছেন যা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিষিদ্ধ এবং পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত স্থানগুলির মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হয়? এটি একটি অত্যন্ত কৌতূহল উদ্দীপক এলাকা যেখানে মুসলমানদের প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। আরবের লাল মরুভূমির ঠিক মাঝখানে এই রহস্যময় শহর আলুলা অবস্থিত। অতীতে যারা এই স্থানে গিয়েছিল তাদের সম্পর্কে এমন সব শিহরণ জাগানো গল্প প্রচলিত আছে যা আপনার মনে ভয়ের সঞ্চার করবে। একই সাথে আপনি সৌদি আরব সরকার এবং এর শাসকের সাম্প্রতিক সিদ্ধান্ত সম্পর্কেও জানতে পারবেন, যা অনেকে একটি ভুল পদক্ষেপ বলে মনে করছেন। আসুন এই ভয়ঙ্কর যাত্রার সূচনা করি। এমন কিছু স্থান পৃথিবীতে আছে যেখানে সময়ও যেন থমকে গেছে এবং নীরবতাই যেখানে প্রধান শাসনকর্তা। আরবের উত্তর পশ্চিমে মরুভূমির লাল হৃদয়ের গভীরে ঘুমিয়ে আছে আলুলা শহর। কিন্তু যারা এর ইতিহাস জানে তাদের কাছে এটি একটি গভীর ভয়ের নাম। এই ভূমি এমন এক বিস্তৃত আর্তনাদের গল্প বহন করে যা সময়ের সাথে সাথে আরও গভীর ও নীরব হয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অভিশপ্ত এবং নিষিদ্ধ ঘোষিত এই এলাকাটি আলুলার কেন্দ্রস্থলে অবস্থিত। বর্তমানে এই স্থানটি মদিনা থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত। এই মরুভূমি, পাথর আর উপত্যকার ভূমি ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আছে। এটি একাধারে অতীতের জাঁকজমক এবং আল্লাহর ক্রোধের নিদর্শন বহন করে। মাদাইন সালিহ, যা হেগ্রা নামেও পরিচিত, তা আজও এক বিশাল শান্ত কবরস্থানের মতো দাঁড়িয়ে আছে। এটি ছিল নবী সলিহের জাতি সামুদ সম্প্রদায়ের বাসস্থান। তারা তাদের স্থাপত্য দক্ষতা এবং পাহাড় খোদাই করার অসাধারণ ক্ষমতার জন্য পরিচিত ছিল। বর্তমানে পাহাড় এবং পাথরের গায়ে খোদাই করা সেই সব বিশাল স্মৃতিস্তম্ভ এবং স্থাপনা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। হাজার হাজার বছর পূর্বে ঘটে যাওয়া এক ভয়াবহ ভূমিকম্প এই অঞ্চলের মাটির প্রতিরক্ষামূলক স্তরকে দুর্বল করে দিয়েছিল। বিজ্ঞানীরা এই ধ্বংসপ্রাপ্ত এলাকার ঠিক উপরে বায়ুমণ্ডলে একটি বড় ওজোন ছিদ্র আবিষ্কার করেছেন। এর ফলে এই অঞ্চলটি বর্তমানে ভূমিকম্প, চর্মরোগ এবং প্রাকৃতিক ঝড়ের মতো দুর্যোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। লোকমুখে প্রচলিত গল্প অনুসারে অতীতে বণিক বা কৌতূহলী ভ্রমণকারীরা যারা এখানে এসেছে তাদের বেশিরভাগই অনুশোচনা নিয়ে ফিরে গেছে। কেউ কেউ এখানে মাত্র এক রাত কাটিয়ে মানসিক ভারসাম্য হারিয়েছে। আবার কেউ কেউ ভোরের আলো দেখার সুযোগ পায়নি। যারা জীবিত ফিরতে পেরেছে তারা ভয়ে বাকরুদ্ধ হয়ে গেছে। তারা কি দেখেছে তা ব্যাখ্যা করার চেষ্টা করলে তাদের চোখ আতঙ্কে বড় বড় হয়ে উঠত, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হতো না। এই কারণেই মরুভূমিতে ক্ষুধায় কাতর কাফেলাগুলোও এই অভিশপ্ত স্থানের সীমানায় প্রবেশ না করাকেই শ্রেয় মনে করত। আপনি কি জানেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সঙ্গীদের নিয়ে এই এলাকা অতিক্রম করছিলেন তখন কি ঘটেছিল? সেই সফরের সময় ধারালো ছুরির ফলার মতো তাপ আঘাত হানছিল। প্রতিটি পদক্ষেপে তাদের পা বালির গভীরে ডুবে যাচ্ছিল এবং প্রতিটি নিঃশ্বাসে ফুসফুস যেন পুড়ে যাচ্ছিল। আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ধৈর্য এবং ঈমানের সাথে ক্ষুধা ও তৃষ্ণার কঠিন পরীক্ষা দিচ্ছিলেন। এটি কোনো সাধারণ যাত্রা ছিল না। এটি পরবর্তীতে তাবুকের অভিযান নামে পরিচিতি লাভ করে, একটি প্রতিরোধ এবং বিশ্বাসের গল্প। দিনের পর দিন চলার পর এক রাতে তারা আলুলার পাথুরে ভূমির সামনে এসে পৌঁছান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের নিয়ে এই নীরব উপত্যকায় প্রবেশ করলেন। সেখানে পাথরের গায়ে একসময় বসবাসকারী মানুষের চিহ্ন খোদাই করা ছিল, কিন্তু জীবনের কোনো লক্ষণ ছিল না। ছিল শুধু ছায়া আর অতীতের এক ভারী অনুভূতি। ক্লান্ত এবং তৃষ্ণার্ত সাহাবীরা যখন কিছু কূপ দেখতে পেলেন, তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। দ্রুত পানি তুলতে শুরু করলেন।
কেউ কেউ সেই পানি পান করলেন, আবার কেউ কেউ আটার সাথে তা মিশিয়ে রুটি বানানোর প্রস্তুতি নিলেন। এটিকে একটি আশীর্বাদ বলে মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ একটি কণ্ঠস্বর নীরবতাকে বিদীর্ণ করে দিল। এটি ছিল একটি তীক্ষ্ণ নির্দেশ। সকলের চোখ আল্লাহর রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে ঘুরে গেল। তিনি গভীর উদ্বেগ নিয়ে কালো পাথরগুলোর দিকে তাকিয়েছিলেন। সাহাবীরা তাদের পানির পাত্র নামিয়ে রাখলেন এবং আটা মাখানো হাত থেমে গেল। পুরো সেনাবাহিনীর উপর গভীর নীরবতা নেমে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর পায়ে কূপের কাছে এগিয়ে গেলেন, যেন এই ভূমি তার কাছে কোনো অদেখা সত্য প্রকাশ করছে। কাঁপা কাঁপা গলায় তিনি আদেশ দিলেন, এই জমির পানি পান করবে না, এটি দিয়ে পান করবে না, এটি দিয়ে আটা বানাবে না। যে আটা ইতিমধ্যেই বানানো হয়েছে তা পশুদের খাইয়ে দাও। সবাই ভয়ে আঁতকে উঠল। তৎক্ষণাৎ সমস্ত পানি মাটিতে ফেলে দেওয়া হলো এবং তৈরি করা আটা ছুঁড়ে ফেলা হলো। যেখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এত গভীর উদ্বেগের সাথে সতর্ক করেছেন, সেখানে কেউ ভুল করতে চায়নি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর থেকে দৃষ্টি না সরিয়ে বলতে থাকলেন, যদি এই ভূখণ্ডের মধ্যে দিয়ে যেতেই হয় তবে কাঁদতে কাঁদতে অতিক্রম করো, আর যদি কাঁদতে না পারো তবে এমনভাবে যাও যেন ভয় তোমার হৃদয়কে বিদীর্ণ করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম মাথা নিচু করে ভারী হৃদয়ে এবং গভীর ভয়পূর্ণ মন নিয়ে এগিয়ে চললেন। এটি কোনো সাধারণ উপত্যকা ছিল না, কিন্তু এই ভূমির কি এমন রহস্য ছিল যে নবীজিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় অনুভব করেছিলেন? এর উত্তর জানতে হলে আমাদের প্রায় 4000 বছর পেছনে নবী সলেহের সময়ে ফিরে যেতে হবে। এই ভূমিতে যে জাতি ধ্বংস হয়েছিল তারা হল সামুদ সম্প্রদায়। তারা সম্পদ, গৌরব এবং ক্ষমতার শীর্ষে আরোহণ করেছিল। তারা তাদের পূর্বপুরুষ আদ জাতির পরে এই বিস্তৃত ভূমিতে রাজত্ব শুরু করে। তারা এতটাই উন্নত ছিল যে মরুভূমির মাঝখানে পাহাড় এবং উপত্যকার পাথর খোদাই করে তারা বিশাল প্রাসাদ, মন্দির এবং সমাধি নির্মাণ করেছিল। সামুদ সম্প্রদায় একসময় আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী ছিল, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে সম্পদ এবং বিলাসিতা তাদের হৃদয়ে অহংকার এনে দেয়। তারা মূর্তি তৈরি করে এবং নিজেদের হাতে খোদাই করা পাথরের কাছেই মাথা নত করতে শুরু করে। আল্লাহ তাদের সঠিক পথ দেখানোর জন্য তাদের মধ্য থেকেই নবী সলেহকে আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেন। পবিত্র কুরআনে উল্লেখ আছে, স্মরণ করো, আল্লাহ তোমাদের আদ জাতির উত্তরাধিকারী করেছেন এবং পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করছ এবং পাহাড় কেটে ঘর তৈরি করছ। সুতরাং আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো। নবী সলেহ আলাইহি ওয়াসাল্লাম তার লোকদেরকে কেবল এক আল্লাহর ইবাদত করার জন্য তৌহিদের দিকে আহ্বান জানান, কিন্তু তারা তাকে ঠাট্টা করে এবং একটি অলৌকিক ঘটনা ঘটাতে বলে। তারা দাবি করে, এই পাথর থেকে 10 মাস বয়সী একটি গর্ভবতী উট বের করে আনো। যদি তা করতে পারো তবে আমরা তোমাকে বিশ্বাস করব। সলেহ আলাইহি ওয়াসাল্লাম তার রবের কাছে প্রার্থনা করলেন এবং অলৌকিক ঘটনা ঘটল। পাথর বিভক্ত হয়ে গেল এবং তার ভেতর থেকে একটি বিশাল উজ্জ্বল চোখের সাদা উট বেরিয়ে এলো। তারা নিজেদের চোখে এই ঘটনা দেখার পরও তাদের অধিকাংশই তাকে প্রত্যাখ্যান করল। সলেহ আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিলেন যে এই উটটি কোনো সাধারণ প্রাণী নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন। এর জন্য একটি নিয়ম নির্ধারণ করা হয়েছিল। একদিন উটটি পানির উৎস থেকে পান করবে এবং পরের দিন লোকেরা পানি ব্যবহার করবে। প্রথমে সামুদ জাতি এতে রাজি হলেও শীঘ্রই তারা অস্বস্তি বোধ করতে শুরু করে। কেন আমরা একটা উটের সাথে আমাদের পানি ভাগ করব? এই চিন্তা থেকে 9 জন লোক উটটিকে হত্যা করার পরিকল্পনা করে। গভীর রাতে অন্ধকারের আড়ালে তারা উটের কাছে এসে আল্লাহর এই অলৌকিক নিদর্শনকে নির্মমভাবে হত্যা করে। হযরত সলেহ আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা শুনলেন, তিনি গভীর নীরবতায় চলে গেলেন।
এরপর তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমাদের কাছে আর মাত্র 3 দিন বাকি আছে। প্রথম দিনে তোমাদের মুখ হলুদ হয়ে যাবে, দ্বিতীয় দিনে লাল হবে এবং তৃতীয় দিনে কালো হয়ে যাবে, চতুর্থ দিনে আযাব আসবে। সবকিছু ঠিক তেমনই ঘটল। তৃতীয় দিনে যখন তাদের মুখ কালো হয়ে গেল, তখন সবাই বুঝতে পারল কি ঘটতে চলেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নবী সালেহ আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসীদের নিয়ে সেই শহর ত্যাগ করলেন। পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে আকাশ থেকে এক ভয়ঙ্কর শব্দ এলো, মাটি ফেটে গেল এবং পাহাড় কেঁপে উঠল। যে হাতগুলো একসময় পাথর খোদাই করত, সেই হাতগুলোই নিজেদের কবর প্রস্তুত করেছিল। কুরআন বলে, একটি শক্তিশালী বিস্ফোরণ তাদের গ্রাস করল এবং তারা তাদের ঘরেই ধ্বংস হয়ে গেল। পাথরের প্রাসাদ বা পাহাড়ে খোদাই করা দালান কোনো কিছুই তাদের রক্ষা করতে পারেনি। এই গল্পটি কেবল ইতিহাসের অংশ নয়, এটি একটি সতর্কবাণী। কিন্তু সামুদ জাতিই কি একমাত্র জাতি যারা সতর্কবাণী উপেক্ষা করেছিল? এবার যা শুনবেন তার জন্য প্রস্তুত হন। যে স্থানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতে নিষেধ করেছিলেন, যেখানকার পানি পান করা উচিত নয় বলে ঘোষণা দিয়েছিলেন, এবং যেই স্থানটি কাঁদতে কাঁদতে পার হতে বলেছিলেন, সেই স্থানটিকেই এখন বিনোদনের কেন্দ্রে পরিণত করা হয়েছে। সৌদি আরব সরকার ঠিক সেই জায়গায় যেখানে একসময় ঐশ্বরিক শাস্তির পর ধ্বংসপ্রাপ্ত জাতির মৃতদেহ পড়ে থাকত, সেখানে এখন উৎসবের তাঁবু স্থাপন করছে। বিশ্ববিখ্যাত ডিজেদের গান, তরুণ তরুণীদের নাচ এবং চিৎকারে আকাশ প্রকম্পিত হচ্ছে। এই সব কিছুর শুরু হয় যখন সৌদি সরকার ভিশন 2030 প্রকল্পের অধীনে এই এলাকাটিকে একটি বিনোদন কেন্দ্রে পরিণত করার সিদ্ধান্ত নেয়। এটা খুবই আশ্চর্যের বিষয় যে তারা এই ধরনের একটি প্রকল্পের জন্য ঠিক এই অভিশপ্ত অঞ্চলটিকেই বেছে নিয়েছে। আজ আলুলায় আরও বেশি বিলাসবহুল হোটেল এবং বিনোদনের ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এলাকাটি এখন ইলেকট্রনিক মিউজিক ফেস্টিভ্যাল, লাইট শো এবং বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে পূর্ণ। মনে হচ্ছে মানুষেরা কতটা অসচেতন হতে পারে। পবিত্র কোরআনের সতর্কবাণী আজ বিস্মৃত হয়েছে, যেন আল্লাহর প্রেরিত বার্তাগুলি পুরনো গল্পের চেয়ে বেশি কিছু নয়। কিন্তু আল্লাহর নিয়ম কখনো পরিবর্তিত হয় না। এটি কোনো উৎসব নয়, এটি এক ধরনের বিস্মৃতি। মুসলমানদের সর্বদা ইসলামের শিক্ষার সাথে দৃঢ়ভাবে সংযুক্ত থাকা উচিত এবং এর বিরুদ্ধে যায় এমন প্রতিটি কাজ এড়িয়ে চলা অপরিহার্য। আল্লাহ যেন এই লোকদের সঠিক পথে পরিচালিত করেন এবং আমাদেরকে সরল পথে অটল রাখেন।